আসো, এটার মধ্যে কোনো নাই, সেফটি নাই। আমরা কোথায় বসে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর আফশিন হঠাৎ করে বের হওয়া লাগছে, আমার একটু ব্যাংকের কাজ আছে সেজন্য। তো এখন বাজে দুপুর 2:30, বাহিরে বেশ একটু মেঘলা মেঘলা আছে, তারপর কিছু করার নেই, আর্জেন্ট আমাকে যেতে হবে আমার ব্যাংকে। ব্রাঞ্চটা হচ্ছে মোহাম্মদপুরে, তো বুঝতেই পারছেন প্রচুর হ্যাসেল নিয়ে যাওয়া লাগবে। তো আমাদের প্ল্যান আছে আমার ব্যাংকের কাজটা যদি শেষ হয়ে যায়, আসার পথে আফশিনকে একটু শিশু মেলাই তো ওটা নাকি শিশু পার্ক, আচ্ছা শ্যামলী যে শিশু মেলাটা আছে ওটা ঘুরাই নিয়ে আসবো। আফশিন অনেক দিন থেকে আবদার করছে, ওদিক দিয়ে গেলেই সে ওটা দেখে আর বলে আমি শিশু মেলায় যেতে চাই, ওখানে যেতে চাই আর কি। তো আজকে যেহেতু যাব ব্যাংকের ওদিকে শ্যামলী ব্রাঞ্চেই যাওয়া লাগছে আমার ব্যাংকের কাজে, তো ওখান থেকে কাজ শেষ করে আমরা কোথায় যাবো আফশিন? শিশু মেলা। তো বের হই, আল্লাহর নাম নিয়ে, দেখি কতক্ষণ লাগে। ছাতাটা তো আমি সব নিয়ে নিয়েছি, বাইরে যেতে বৃষ্টি পড়লে আমরা বৃষ্টিতে না ভিজতে পারি। ওকে শোনা, মামাকে তো বলো শোনা তো। ওকে, তো বের হয়ে আপনাদের সাথে বাকি ব্যাপারগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে দুপুরে আমরা মা মেয়ে বের হয়ে গিয়েছি শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আগারগা অলরেডি নেমে গিয়েছি, আগারগা স্টেশনে নেমে সেখান থেকে অটো নিয়ে সোজা চলে গিয়েছি শ্যামলীতে। আর আমার ব্যাংকের কাজটা শেষ করে আমরা চলে যাব আফশিনকে নিয়ে শিশু মেলায়। তো আফশিন আমার সাথে একটু ব্যাংকে ওয়েট করছিল, আমি একটু টেনশনে ছিলাম ও আবার কান্নাকাটি না করে, কিন্তু না, সে তো শিশু মেলায় যাওয়ার এক্সাইটমেন্টের চোটে তো সবই ভুলে গিয়েছে। তো সব কিছু শেষ করে আমরা পৌঁছে গেলাম শিশু মেলাতে, আর টিকিট কেটে নিলাম 100 টাকা করে, 100 টাকা 200 টাকার টিকিট। আফশিনেরও ফুল টিকিট লেগেছে বাই দ্য ওয়ে। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে ঢোকার পরে তো আমি দেখলাম শিশু মেলাটা মনে হয় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, যদিও অনেক ছোটোবেলা বাবা মাকে নিয়ে গিয়েছি, কিছুই মনে নেই, এখন মনে হয় সব কিছু নতুন করে আবার তৈরি করেছে। আর এটার নামও চেঞ্জ হয়ে গিয়েছে, এখন শিশু মেলার নাম হয়ে গিয়েছে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড। তো ঢুকেই দেখলাম আফশিন একটা প্লেন দেখতে পেয়ে সে এখন এটাতে উঠবে, আর আমার কাছেও মনে হলো রাইডটা বেশ মজারই হবে। তো আফশিনকে একটা টিকিট কেটে দিলাম, আর সব রাইডের টিকিট প্রাইসই ছিল অলমোস্ট 60 টাকা করে, 60 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ মনে হয় 180 টাকা ছিল, 120 টাকা 180 টাকা এরকম। তো মোটামুটি সবগুলো রাইডেই চেষ্টা করেছি আফশিনকে উঠাতে, কারণ আফশিন অনেক এক্সাইটেড ছিল এই শিশু মেলায় আসবে। তারপরে তো মেরি গো রাউন্ড, এটা তো মাস্ট উঠতেই হয়, আমরা ছোটোবেলায় উঠেছি, আমাদের সন্তান উঠবে না তা কি হয়? তো নিজের সন্তানকে নিয়ে শিশু মেলাটাকে আবার নতুন করে এক্সপ্লোর করছি। ছোটোবেলার কোনো স্মৃতিই আমাদের মনে নাই, এটাই স্বাভাবিক। আর সব কিছুই এখন চেঞ্জ হয়ে গিয়েছে, রাইড, পরিবেশ সব কিছু। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আফশিনের তো সব রাইডে উঠতে হবে, বড়দের রাইড ছোটদের রাইড কোনোটা সে মিস দিতে চায় না। এই যে এখন যে রাইডটায় উঠেছি দেখছেন, এটা কিন্তু বড়দের জন্য, বেসিক্যালি বেশ উঁচুতে যায়, আবার নাগরদোলাটা নিচের দিকে চলে আসে, তো একটু ভয়ও লাগে। আর আমার তো একটু হাইট ফোবিয়া আছে, তো যখন উঁচুতে যাচ্ছিলো আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম, তারপরও সাহস করে বসেছি যে না, ভয় পেলে তো হবে না, দেখা যাবে আফশিনও ভয় পেয়ে যাবে। কিন্তু ভাই, আমার মেয়ে আমার থেকে দেখি বেশি সাহসী, সে সবগুলোতে উঠবে, আরও যে বড়দের রাইড সেগুলোতেও তার উঠতে হবে। আমি টায়ার্ড হয়ে বসে পড়েছি, সে টায়ার্ড হয় না, তাকে এটাতে যেতে হবে, সেই রাইডে উঠতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। খুব যে বড় পরিসরে শিশু মেলাটাকে এখন করা হয়েছে তা না, ছোটোখাটো পরিসরের মধ্যে বেশ সাজানো গোছানো, মোটামুটি অনেক রাইডই বাচ্চাদের জন্য রাখার চেষ্টা করা হয়েছে, আর বেশ কিডস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টও বলা যায়। তো ভালোই লেগেছে, বাচ্চারাও এনজয় করতে পারবে শিশু মেলাতে গেলে। ধরে রাখা লাগতেছে, এটার মধ্যে কোনোই নাই, সেফটি নাই, সো রিস্কি। তো এর মধ্যে বিকেলও হয়ে গিয়েছে, একটু ক্ষুধাও লাগছিল। তো শিশু মেলাতেও বেশ কিছু ফুড কোর্টের আছে, দোকান আছে, তো ওখানে খাবারের প্রাইসও বেশ রিজনেবল এবং কোয়ালিটিফুল মনে হলো। তো আমরা ওখানে বিকেলের নাস্তাটা করে নিলাম। আর এখানে না একটা ক্রোকারিজের দোকানও দেখলাম। ভাই, শিশু মেলায় এসে কে ক্রোকারিজ কিনে, খুব জানার ইচ্ছা আমার। আমরা কোথায় বসেছি আফশিন? ডাকিতে। তোমার হ্যাপি হয়েছে তুমি ডাকিতে বসে?
কোথায় বসেছি আফসিন? ডাকিতে? তোমার হ্যাপি হয়েছে তুমি ডাকিতে বসে? একটা পর একটা রাইডে উঠতেছি। এটা আবার একটা কি জানি একটা গাড়ি। মা ও এইখানে আজকের মতো শিশু মেলা ভ্রমণ শেষ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় চলে যাব। আফসিন খুব কান্না করছে, যেতেই চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বাসায় পৌঁছে গেলাম। বাবা রে, কি ধকলটাই না গেল। মানে আমার বাসা থেকে এখন বের হতে আরো বেশি ইচ্ছা করে না এই জার্নির কারণে। দেখা যায় কোথাও যেতে হলে যে জার্নির ধকল, কারণ ডিরেক্ট কোনো রুট তো নাই, আমাকে যেখানেই যেতে হবে ভেঙে ভেঙে যেতে হবে। মোহাম্মদপুর বা মিরপুর, মানে ওই সাইডটা মিরপুর মোহাম্মদপুর ওই সাইডটার দিকে যেতে হলে আমাকে ভেঙে ভেঙে মেট্রো করে, মেট্রো থেকে নেমে অটো, অটো করে আবার রাস্তা ক্রস করে আবার অটো, তো সব কিছু মিলায় না এই চিন্তা করলে আর বাসা থেকে বের হতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, সে মেট্রোতে ঘুমে পড়ে যাচ্ছিল। মেট্রো থেকে নেমে যে অটোতে করে এসেছি, ওখানে রীতিমতো মানে লিটারেলি সে একদম অটো থেকে পড়েই যাচ্ছে, ওকে আমি ধরে রাখতে পারছি না, এরকম অবস্থা। এই যে বাসায় ঢুকে এখন সে পুরো এনার্জি, তার ফকফকা এনার্জি। এটা কি দেখাচ্ছ তুমি? তো আজকের মতো এখানেই বিদায়। এই ছিল আমাদের আজকের দিনটা, কিভাবে কাটালাম। আফসিনকে একটা সুন্দর সময় দিলাম। শিশু মেলা থেকে তো সে আসতেই চাচ্ছে না, তো শিশু মেলাও তো বন্ধ হয়ে যাবে 7টা, 6:30, 7টা পর্যন্ত মনে থাকে খোলো। তো আমরা 6টা না 6:45 বের হয়েছি। তো এই ঘুল শিশু মেলাটা ওকে এক্সপ্লোর করলাম। ও বাই বাই, হাই বাই বাই দিয়ে দাও আফসিন সবাইকে। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।